দিন পরে ক্ষমতা ছাড়বে, যাওয়ার আগে আজীবন কমিশন পাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। উনি তো আবার দেশি কমিশন পছন্দ হয় না, বিদেশি কমিশন প্রয়োজন। আউটসোর্সিংয়ে চাকরি করে যারা অল্প বেতন পায়, ভাবে যে ভারতীয় চাল আসলে কম দামে খেতে পারবে। আমার কথা, আপনি আউটসোর্সিংয়ে চাকরি করেন, আপনাকে বাদ দিয়ে যদি ভারত থেকে একজন আউটসোর্সিংয়ে চাকরি নিয়ে আসা হয়, আপনি মানবেননি? এগুলো হলো সার্বভৌমত্বের ব্যাখ্যা। যেই ব্যাখ্যায় উঠে আসে আমার অর্থনীতি কিভাবে চলবে। আমার অর্থনীতির একটা অংশ বিদেশিদের হাতে দিলে ওটা বিদেশে চলে যায়। বাংলাদেশের একটা ব্যবসায়ী যদি এই বন্দরের লিজ নেয়, এইভাবে 100 বন্দরের যদি 100 ব্যবসায়ী লিজ নেয়, তারা কি করবে? লাভ করবে। লাভ করে টাকাটা দিয়ে একটা গার্মেন্টস বানাবে, একটা প্লাস্টিক কারখানা বানাবে, চাউলের মিল বানাবে নাকি? কিন্তু বিদেশি একটা কোম্পানি যদি এই বন্দর নিয়ে নেয়, তাহলে সে কি করবে? সে এই টাকাটা নিয়ে বিদেশে যায় ওখানে একটা হোটেল বানাবে। এই সহজ কথাগুলো আমরা বোঝাতে পারি না, কারণ সবাই দেশপ্রেমিক হয়নি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা রুমে একজনকে মারতে তাকে মেরেই ফেললো। আবরার ফাহাদকে বুয়েটে মারতে মেরেই ফেললো। পাশের রুমের যে ছাত্রটা ছিল, ও দেখতে আসছিল, আসে নাই কেন? কারণ ওর মনে কোনো মায়া নাই। তেমনি আমাদের এই দেশের বন্দরগুলো বিদেশিদের কাছে গেলে অনেকের কিছু যায় আসে না, কারণ ওদের এদের প্রতি কোনো মায়া নাই। ওরা একটু ভালো সেবার জন্য বলে বন্দর বিদেশিদেরকে দিয়ে দাও, তারপরে রেল স্টেশন বিদেশিদেরকে দিয়ে দাও। ওরা আরেকটু ভালো সেবা পাওয়ার জন্য বলে যে আমাদের এয়ারপোর্ট বিদেশিদেরকে দিয়ে দাও। তো সব বিদেশিদেরকে দিয়ে দেবে, তোমার মসজিদ মন্দির তোমার ঘর এগুলোও বিদেশিদেরকে দিয়ে দাও, সব ভালো চলবে। প্রিয় ভাইয়েরা, ভালো চলাটা কোনো বিষয় না, আমরা চালাই কিনা সেটা হলো বিষয়। আমরা যদি খারাপও চালাই, মানে একটু খারাপও হয়, তারপরেও আমরাই চালাবো আমার দেশ। এই যে উপদেষ্টারা যারা আছেন, আপনারা এই দেশ ভালো চালাতে পারেন নাই, তাহলে পদত্যাগ করে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানায় দেন। হয় নাকি এগুলো? এরা দেশ এবং রাষ্ট্র কি এরা সেইটাই বোঝে না। রাষ্ট্র কিভাবে স্বয়ং সম্পূর্ণ হয় ওইটাই বোঝে না। আরে পাগল, একটা দেশ যদি স্বনির্ভর না হয়, অন্যের কাছে হাঁটু গেড়ে বসতে হয়, অন্যের কাছে নতি স্বীকার করতে হয়, অন্যকে সেজদা দিতে হয়, তাহলে আমরা কি সারা জীবন অন্যকে সেজদা দিব? আমরা কি ভারতের কোল থেকে এই দেশকে উদ্ধার করছি আমেরিকার হাতে দেওয়ার জন্য, চায়নার হাতে দেওয়ার জন্য? আমরা কোনো বিদেশি আগ্রাসন মানব না। আজকে জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে আমরা বলছি, এই বন্দর নিয়ে আমরা লিফলেট কার্যক্রম করব। আজকে ট্রায়াল হইল, অল্প কিছু মানুষ এখানে বসছি, সারা বাংলাদেশে দরকার হলে আমরা হরতাল এবং অবরোধ দিব। তারপরেও ডক্টর ইউনূসকে এই বন্দর বিদেশিদের হাতে দেব না। আমরা বুঝতে পেরেছি 2 দিন পরে ক্ষমতা ছাড়বে, যাওয়ার আগে আজীবন কমিশন পাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। আজীবন ডিপি ওয়ার্ল্ড কমিশন দেবে, ডেনমার্কের কোম্পানি। উনি তো আবার দেশি কমিশন পছন্দ হয় না, বিদেশি কমিশন প্রয়োজন, যাতে ধরা না খায়। তো এইটা আমরা রোধ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।